ধন্যবাদ। আর ইসমাইল ভাই, ক্লাসগুলোতে একটু নাম লিখে দিতে পারলে খুব ভালো হয়, যেমন রেশিও টপিকটার নাম দিয়ে দিলে অনেক ভালো হয়। তাহলে কেউ যদি মিসও করে পরে সেটা বুঝতে পারবে। রেশিও পার্ট 1 পার্ট 2 যেভাবে লিখেছেন জাস্ট নামটা দিয়ে দিলে আমার মনে হয় যে অনেক ইজি হবে। আচ্ছা ভাইয়া, ঠিক আচ্ছা, আছে। তো জি, জি, ধন্যবাদ। আর সবাই আমরা এখন, তো এখন ঘটনাটা হচ্ছে যে আমরা এখন এটা কিছু কোশ্চিন করব। গতদিন আমরা কারেন্ট রেশিও কুইক রেশিও করেছিলাম, তো আজকে আমরা করব ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা, আমরা এক এক করে করব। কোশ্চিন নাম্বার 6 বুকে আপনারা কোশ্চিন 1 থেকে 6 পর্যন্ত সবই করবেন। 6 নম্বর কোশ্চিনটা আমি জাস্ট একটু বুঝাই, 2, 3 বা 4টা কোশ্চিন আমি বুঝাই দিই। রাত্রি 11টা বেজে গেছে। আমি চেষ্টা করব আপনাদেরকে 20-25 মিনিটের মধ্যে এই সেশনটা শেষ করে দিতে। আপনারা জাস্ট একটু ভাইয়া, বুঝাই। জি, বলেন। ভাইয়া এই কোয়েশ্চেন গুলো কোত্থেকে পড়াচ্ছেন? ওই যে আপনাদেরকে পিডিএফ দিয়েছি, সেই পিডিএফ এর ভিতর থেকেই রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টার আছে। আপনারা 6 নম্বর কোশ্চিনে যান, তাইলেই হবে। ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। এইগুলো পড়লেই আপনার সব কভার হয়ে যাবে। আপনি আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনে যাবেন, দেখবেন সব পারছেন। আচ্ছা, এখানে এ আর বি করাবো না, যেহেতু কারেন্ট রেশিও কুইক রেশিও। 6 নম্বর কোশ্চিনে সিতে যাব, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। তাহলে দেখেন দুইটা নাম আছে, একটা ওয়ার্কিং ক্যাপিটাল, একটা টার্নওভার। একটু আগে আমি পড়িয়েছিলাম। তাহলে টার্নওভার উপরে যায়, ওয়ার্কিং ক্যাপিটাল নিচে আসে। টার্নওভারের মানেটা কি হয়? সেলস। যদি সেলস কখনো না থাকে তখন আমরা কি বসাই? কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা এই কোশ্চিনে ওয়ার্কিং করব। যেমন ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট আমরা বের করেছি 1,90,000 টাকা। আমি এটা ছবি দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নাই। আর কারেন্ট লাইবিলিটিস বের করেছি 90,000 টাকা। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস মানে 1,90,000 থেকে 90,000 বিয়োগ। তাহলে কত হচ্ছে? 1,00,000 টাকা। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ফর্মুলাটা কি? যে সেলস বাই ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কত পেলাম আমরা? 1,00,000 টাকা পেলাম। 1,00,000 টাকা বসাবো। আর আমাদের সেলস কোশ্চিনে দেখেন, 6 নম্বর কোশ্চিনে আপনারা দেখেন সেলস গিভেন আছে। হ্যাঁ, সেলস অফ দ্য ইয়ার অ্যামাউন্টেড 3 লাখ, একদম নিচে ছকের নিচে দেওয়া আছে, আপনারা এটা দেখতে পারেন। 6 নম্বর কোশ্চিনের নিচে সেলস অফ দ্য ইয়ার অ্যামাউন্টেড 3 লাখ। আচ্ছা, তাহলে আমরা সেই অ্যামাউন্টটা বসাবো এখানে। সেলস বাই ওয়ার্কিং ক্যাপিটাল 3 লাখ বাই 1 লাখ। তার মানে কি? মানে এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার, যেহেতু এটা হলো টাইমসে প্রকাশ করা হয়। 3 টাইমস কাটাকাটি করলে 3 হয়, 3 টাইমস। আচ্ছা, এবার এর পরের আমরা আরেকটা করব, ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও। দুইটা নাম আছে, ফিক্সড অ্যাসেট আর টার্নওভার। টার্নওভার উপরে যায়, ফিক্সড অ্যাসেট নিচে যায়। ফিক্সড অ্যাসেট থেকে, ফিক্সড অ্যাসেট মানে কি? নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট থেকে সবসময় ডেপ্রিসিয়েশন বিয়োগ হয়, এই জন্য আমরা কি লিখি? নেট ফিক্সড অ্যাসেট। এটা নিচে গেল। আর টার্নওভার মানে সেলস। সেলস উপরে আসলো। সেলস তো 3 লাখ আমরা জানি, কোশ্চিনে গিভেন আছে। আর নেট ফিক্সড অ্যাসেট কত সেটা আমরা আসলে দেখবো কোশ্চিনে। 6 নম্বর কোশ্চিনে আপনারা যদি দেখেন ফিক্সড অ্যাসেট দেওয়া আছে 40,000 টাকা। ঠিক আছে? তাহলে সেই ফিক্সড অ্যাসেট আমরা আহ, ধরবো 40,000 টাকা, যেহেতু ডেপ্রিসিয়েশন নাই। সুতরাং নেট ফিক্সড অ্যাসেট এটাই হবে। তাহলে 3 লাখ বাই 40,000 কাটাকাটি করলে আমরা পাচ্ছি 7.5 টাইমস। টাইমস কেন? কারণ হচ্ছে এটা টার্নওভার রেশিও। টার্নওভার রেশিওর প্রত্যেকটাই টাইমসে প্রকাশ হয়। ঠিক আছে? এবার আমরা চলে যাব কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিওতে। তাহলে দুইটা নাম আছে, টার্নওভার উপরে যাবে, কারেন্ট অ্যাসেট নিচে যাবে। আচ্ছা, টার্নওভার মানে কি? সেলস। সেলস হচ্ছে 3 লাখ। আর কারেন্ট অ্যাসেট কত? কারেন্ট অ্যাসেট আমরা বের করেছি 1,90,000। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 1.58 টাইমস। ঠিক আছে? এইভাবে আমরা রেশিও গুলো করব এবং আমাদের এই 10 থেকে 15 মার্ক আমরা লুফে নিব। আমার মনে হয় ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ সবচেয়ে ইজি যদি কোনো জায়গা থাকে সেটা হচ্ছে এই রেশিও। জাস্ট লজিক মনে রাখলে আপনি প্রতিটা ফর্মুলা পারবেন। প্রতিটা ফর্মুলা পারা মানেই আপনার ম্যাথ পেরে যাওয়া। ঠিক আছে? তো এখানে অনেক সময় দেখছিলাম 15 মার্কের কোশ্চিন দিচ্ছিল, এমসিকিউ এ আসে, ট্রু ফলসে আসে, টেবিলে আসে। আবার ডাইরেক্ট কোশ্চিনও দিয়ে দেয় 10-15 মার্কের। মোট কথা আপনি সর্বনিম্ন 10 মার্ক, সর্বোচ্চ 15 মার্ক পাবেন। তাহলে এইরকম একটা টপিকে সামান্য 20-22টা সূত্র পড়ে যদি আপনারা 10 থেকে 15 মার্ক পান আইসিএমইবিতে, এটা আসলে সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, তো এই জায়গাটাকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে। আমি বারবার বলছি, এই জায়গাটাকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে। আপনারা এই জায়গাটাকে গুরুত্ব দিবেন। ইনশাল্লাহ গুরুত্ব দিলে আপনারা সাকসেসফুল হবেন। ঠিক আছে?
আর এইটা আসলে সহজ, যারা প্র্যাকটিস করবে তাদের জন্য। যারা মনে করবে যে পারি বা পারবো, তারা কিন্তু আসলে পারবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে কোশ্চিন নাম্বার 6 চলে গেল। আমি এগুলো সবই ছবি আপনাদেরকে দিয়ে দিব। 6 এর পরে আমরা কোশ্চিন নাম্বার 7-এ যাব। ঠিক আছে, 7-এ যাব। কারেন্ট রেশিও, কুইক রেশিও এগুলো দেখানোর কিছু নাই, এগুলো আপনারা ওয়ার্কিং করে করবেন, আমি ছবি দিয়ে দিচ্ছি। এই যে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও, কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও, এই তিনটেই কেবল করাইলাম, সুতরাং 7 আমি আর করে দিচ্ছি না, এটার আমি ছবি দিব আপনাদেরকে, আপনারা নিজে নিজে করবেন এবং এর সাথে মিলাবেন। ঠিক আছে, এবার 7-এর পরে মানে আমি এক টাইপের একটাই করাবো, এবার নিউ টাইপে যাব। দেখেন, এই যে একটু নিউ টাইপের এসছে টার্নওভার রেশিওর কোশ্চিন নাম্বার 8। স্টক টার্নওভার রেশিও, টার্নওভার উপরে যাবে, এভারেজ স্টক নিচে যাবে। টার্নওভার মানে কি, মানে হচ্ছে স্টকের ভ্যালুয়েশন, ইনভেন্টরির ভ্যালুয়েশন আমরা কিসে করি, কস্টে করি, এই জন্য কস্ট অফ গুডস সোল্ড ফার্স্ট প্রিফারেন্স, সেকেন্ড প্রিফারেন্স হচ্ছে সেলস। যদি কস্ট অফ গুডস সোল্ড না থাকে তখন আমরা সেলস ইউজ করব। আচ্ছা, এটা হলো আমাদের ফর্মুলা। ফর্মুলা লিখে আমরা জায়গা রেখে দিব, দিয়ে নিচে আমরা ওয়ার্কিং করব, ওয়ার্কিং করে মান পাইলে তখন সেখানে বসাবো। ঠিক আছে, আচ্ছা আরেকটা দেখেন, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। তাহলে টার্নওভার উপরে, ওয়ার্কিং ক্যাপিটাল নিচে, টার্নওভার মানে কি, সেলস। আচ্ছা, তারপরে দেখেন ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও, এগুলো আমরা আগেই পড়লাম। কারেন্ট অ্যাসেট টার্নওভার রেশিও, মানে এই তিনটাই পড়েছি, এগুলো আমি আর আলোচনা করতে চাই না, 6 নম্বর কোশ্চিনে পড়েছি, সেম ফর্মুলা। হ্যাঁ, তো টার্নওভার মানে তিনটাতেই সেলস। আচ্ছা, নেট সেলস দিব আর নিচে এই নামটা দিব। হ্যাঁ, তো এভাবে আমরা এখানে ক্যালকুলেশন আছে, আপনারা দেখবেন। এখানে জাস্ট একটাই নতুন জিনিস আসছে, স্টক টার্নওভার রেশিও, যেখানে টার্নওভার মানে কস্ট অফ গুডস সোল্ড টু এভারেজ স্টক। ঠিক আছে, তাহলে এই 8 নম্বরেরও আমি ছবি দিব, আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, 9 নম্বরে দেখেন, এখানে কি আছে, স্টক টার্নওভার রেশিও, যেটা একটু আগেই করাইলাম, সুতরাং এটাও আমি আর আলোচনা করছি না, এটারও আমি ছবি দিব। আপনারা 9 না, এটা মনে হয় 11 নম্বর। এটা আপনারা, আমি শুধুমাত্র যেগুলো ছবি দিব সেই কটা কোশ্চেনই আপনারা সলভ করবেন, এর বাইরে আননেসেসারি এনার্জি কেউ ব্যয় করবেন না, এটা হলো আমার প্রথম কথা। কারণ আননেসেসারি এনার্জি ব্যয় করলে আপনি যেটা আপনার শেখা দরকার সেটা শেখার সময় পাবেন না। শুধুমাত্র যে কোশ্চেনের ছবিগুলো আমি দিব, এগুলো আপনারা প্রথমে দেখে দেখে প্র্যাকটিস করেন, মাথায় ঢুকলে তারপর ধীরে ধীরে না দেখে করবেন। এগুলো 4 টাইমস 5 টাইমস আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, খুব ছোট ছোট ম্যাথ। হ্যাঁ, আচ্ছা, এবার কোশ্চিন নাম্বার 9 দেখেন, একটু এলোমেলো ভাবে আছে, আমি যেভাবে বোঝাচ্ছি, স্টক টার্নওভার রেশিও একটু আগে শিখাইছি। তার মানে কি, স্টক একটা নাম, টার্নওভার একটা নাম, আমি জাস্ট একটু মার্ক করে দিচ্ছি। স্টক একটা নাম, টার্নওভার একটা নাম। টার্নওভার উপরে যাবে, এভারেজ স্টক নিচে যাবে। টার্নওভার মানে কি, স্টকের বেলায় টার্নওভারের মানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, গ্রস প্রফিট রেশিও, গ্রস একটা নাম, গ্রস প্রফিট একটা নাম। ঠিক আছে, একটাই নাম, একটা নাম হলে কি হয়, সব সময় উপরে যায়, জি ফর গ্রস, পি ফর প্রফিট, জিপি। গ্রস প্রফিট কখন হয়, যখন নিট সেলস হয়, গুণিত 100, এটা হলো কি প্রফিটেবিলিটি রেশিওর পার্ট। ঠিক আছে, হইলো। এবার আপনারা ওয়ার্কিং দেখেন, এভারেজ স্টক, কস্ট অফ গুডস সোল্ড এর ওয়ার্কিং, এগুলো আমরা করব। করার পরে কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে কি কি পড়ে, ওপেনিং স্টক পড়ে, পারচেস পড়ে, এর সাথে সব রকম ডাইরেক্ট এক্সপেন্স পড়ে, যেমন ওয়েজেস, ক্যারিজিং। হ্যাঁ, দিয়ে কি হয়, ওপেনিং স্টক যোগ পারচেস, কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল, সেখান থেকে কি বিয়োগ হয়, ক্লোজিং স্টক। এটা আপনারা ইনভেন্টরি চ্যাপ্টারে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবেন, আমরা হয়তো এটা শেষ করেই ইনভেন্টরি শুরু করব। তো ঠিক আছে, এরপরে হলো গ্রস প্রফিট। গ্রস প্রফিটের ফর্মুলা কি, সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। এটা ইনকাম স্টেটমেন্টে গেলেই আমরা পাই, প্রথমে সেলস থাকে, সেখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করলে আমরা কি পাই, গ্রস প্রফিট। ঠিক আছে, এইভাবে করে মানগুলো বসাবেন। স্টক টার্নওভার রেশিও, এটা কোন রেশিও, অ্যাক্টিভিটি টার্নওভার বা ইফিসিয়েন্সি রেশিও, যাকে টাইমসে প্রকাশ করা হয়, এটা তার টাইপ 2। টার্নওভার মানে কি, এখানে কস্ট অফ গুডস সোল্ড 1 নম্বর প্রিফারেন্স, আর সেলস সেকেন্ড প্রিফারেন্স, আর টার্নওভার সবসময় উপরে বসে। এইভাবে সুন্দর করে আমি সব ব্যাখ্যা দিয়ে দিয়েছি। দেখেন, গ্রস প্রফিট রেশিও, এটা হলো প্রফিটেবিলিটি রেশিও, পার্সেন্টেজে প্রকাশ করা হয়, একটি নাম তাই উপরে বসবে, নিচে সব সময় ডিপেন্ডেবল সেলস, মানে প্রফিটটা সবসময় সেলস এর উপর নির্ভর, সেলস বেড়ে গেলে প্রফিট বাড়ে, সেলস কমে গেলে প্রফিট কমে, এটাকে পজিটিভ রিলেশনশিপ বলে। এইভাবে প্রত্যেকটা জায়গার ব্যাখ্যা আমি দিয়ে রেখেছি। কারণ কি, কারণ অনলাইনে এই 1.5 ঘন্টার ক্লাসে আসলে এত লেন্দি কোর্স কমপ্লিট করা নট পসিবল। সেই জন্য আমি আপনাদেরকে জাস্ট বেসিক আইডিয়া দিব এবং এই নোটগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিব, এবং আপনারা এখান থেকে যেন বেনিফিটেড হতে পারেন সেই জন্য আপনারা দেখে দেখে লিখবেন। আর যাদের কাছে প্রিন্টার আছে বাসায়, তারা প্রিন্ট করে নেবেন। হ্যাঁ, যাদের সময় কম
হয়তো কর্মজীবী মানুষ, যদিও বেশিরভাগ মানুষই এখানে কর্মজীবী, তারা প্রিন্টের ব্যবস্থা থাকলে প্রিন্ট করে নেবেন। হ্যাঁ, আর যাদের প্রিন্টার নাই, একটু ক্রাইসিস কমে গেলে আপনারা একটা প্রিন্টার কিনে নিয়েন, কারণ আসলে এই ধরনের পড়াশোনা করতে গেলে প্রিন্টার লাগবে। আচ্ছা, এটা 9 নম্বর কোশ্চিন গেল। 10 নম্বর কোশ্চিন দেখেন ওই একই স্টক টার্ন ওভার রেশিও। আচ্ছা, স্টক টার্ন ওভার রেশিওর সব ডিটেলস এখানে দিয়েছি, 9-10 একই টাইপস, এগুলো আমি ছবি দিব। একটু আগে 11 করাইছি। এখন আমরা 16 নম্বরে চলে যাব। 16 নম্বরে দেখেন ডেটর্স টার্ন ওভার রেশিও। ডেটর্স মানে কি? ডেটর্স মানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। ঠিক আছে, এটা পুরাতন কথা, এটাও দিয়ে বসতে পারে, সুতরাং আপনাদের জানা থাকা লাগবে। অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার রেশিও, তার মানে টার্ন ওভার উপরে আর এভারেজ ডেটর বা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল এটা হলো নিচে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এই এভারেজ ডেটর বা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কখন হয়? যখন আমরা ক্রেডিট সেলস করি, নেট ক্রেডিট সেলস, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটার ওয়ার্কিং নিচে দেওয়া আছে, আপনারা দেখবেন এভারেজ ডেটর্স বা রিসিভেবল কি? ওপেনিং ডেটর্স প্লাস ক্লোজিং ডেটর্স বাই 2। আচ্ছা, ক্রেডিট সেলস এর ফর্মুলা কি? ক্রেডিট সেলস ইজ ইকুয়াল টু টোটাল সেলস মাইনাস ক্যাশ সেলস। আচ্ছা, কোশ্চিনে আপনার টোটাল সেলস আর ক্যাশ সেলস দেওয়া আছে, ক্রেডিট সেলস দেওয়া নাই, তাহলে আমরা কি করব? টোটাল সেলস থেকে ক্যাশ সেলসটা যদি বিয়োগ করে দিই, তাহলে বাকিতে কত বিক্রি করেছি সেটা জানতে পারবো। ঠিক আছে, আচ্ছা, আর দেখেন নেট ক্রেডিট সেলস এর ফর্মুলা কি? ক্রেডিট সেলস মাইনাস সেলস রিটার্ন। সব কিছু এখানে আমি ভেঙে ভেঙে দিয়েছি, যাতে করে যে কোনোদিন এগুলো করে নাই, যে কোনোদিন অ্যাকাউন্টিং পড়ে নাই, সেও যদি খুব মনোযোগ দিয়ে এই নোটটা পড়ে সেগুলো পারবে। ঠিক আছে, আচ্ছা, ডেটর্স টার্নওভার রেশিও মানে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, তাহলে টার্নওভার উপরে এভারেজ ডেটর্স নিচে। টার্ন ডেটর্স কখন হয় বা অ্যাকাউন্ট রিসিভেবল কখন হয়? যখন বাকি বিক্রি করা হয়, নেট ক্রেডিট সেলস। ঠিক আছে, এটা হলো ফর্মুলা। এটা টাইপ 2। টার্নওভার মানে নেট ক্রেডিট সেলস। অ্যাক্টিভিটি টার্নওভার অলওয়েজ উপরে বসে। ডেটর্স বা অ্যাকাউন্ট রিসিভেবল হয় তখনই যখন ক্রেডিট সেলস করা হয়। পুরো ব্যাখ্যাটা দেওয়া আছে এখানে, একটা নতুন জায়গা আছে, আপনারা পড়বেন, আমি আর এখন আলোচনা করছি না। আচ্ছা, তারপরে 17 নম্বরও সেম, আপনারা এটা পড়লে পারবেন। এই যে এভারেজ কালেকশন পিরিয়ড যেটা পড়াইছিলাম, ওর ব্যাখ্যা ট্যাখ্যা এখানে আছে। 6 টাইমস এর অর্থ কি? মানে বছরে 6বার সেলস হয়ে সেটা কালেকশন হচ্ছে, যত বেশি এটা হবে তত আমাদের লাভ। এখানে সব ডিটেলস দেওয়া আছে, আপনারা এগুলো পড়বেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চলে যাব অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, এটা হয়েছে আমাদের। ডেটর্স টার্নওভার রেশিও হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে যাব 23 নম্বরে, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও। তাহলে দেখেন, একটা নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, একটা হচ্ছে টার্নওভার, দুইটা নাম। তাহলে টার্নওভার যাবে উপরে, এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল যাবে নিচে। আচ্ছা, তো অ্যাকাউন্টস পেয়েবল কখন হয়? আমার লাইবিলিটি কখন বাড়ে? যখন আমি ক্রেডিট পারচেস করি। তাহলে নেট ক্রেডিট পারচেস বাই অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক আছে, এটার ওয়ার্কিং আমরা করব। ক্রেডিট পারচেস কত? টোটাল সেলস হলো 3.5 লাখ, এর মধ্যে থেকে 20% হলো ক্যাশ সেলস, বিয়োগ করে দিলে আমি ক্রেডিট পারচেসটা পেয়ে যাচ্ছি। আর নেট ক্রেডিট পারচেস, নেট ক্রেডিট পারচেস কিভাবে হবে? ক্রেডিট পারচেস থেকে পারচেস রিটার্ন বিয়োগ হবে, তাহলে এটা চলে আসবে এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। ওপেনিং, ও ফর ওপেনিং, ওপেনিং এভারেজ পেয়েবল যোগ সি ফর ক্লোজিং অ্যাকাউন্টস পেয়েবল বাই 2। তাহলে এটা আমরা এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখেন এভারেজ পেমেন্ট পিরিয়ড মানে কি? মানে পেয়েবল ডেজ যেটা, তাহলে কি হবে? তাহলে আপনার উপরে হবে 12 মাস বা 52 উইক বা 365 ডে, ডি ফর ডেজ, আর অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, এটা হলো ফর্মুলা, এটা আপনারা করবেন। আচ্ছা, এবার দেখেন এখানে কি দেওয়া আছে? 12 মাস দেওয়া আছে, তাহলে 12 মাস 12 টাইমস, তাহলে কি হলো? 1 মান্থ। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিওর ফর্মুলা দেওয়া আছে, এগুলো সবই অ্যাকাউন্টস পেয়েবল রিলেটেড। মানে আপনারা দেখবেন দুইটা নাম দেওয়া আছে, তাহলে টার্নওভার তো সবসময় উপরে যায়, এটা আমরা জানি। এইভাবে আপনারা প্রত্যেকটা ক্যালকুলেশন করতে পারবেন। আচ্ছা, এবার 27 নাম্বার থেকে আছে প্রফিটেবিলিটি রেশিও। হ্যাঁ, একটা করে নাম, গ্রস প্রফিট রেশিও। তো একটা নাম গ্রস প্রফিট উপরে যাবে কখন? প্রফিট হয় যখন নেট সেলস করি, ইন্টু 100। নেট প্রফিট একটা নাম উপরে যাবে ইন্টু নেট সেলস ইন্টু 100। অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট বাই নেট সেলস ইন্টু 100। অপারেটিং এক্সপেন্স রেশিও, তাহলে অপারেটিং এক্সপেন্স নিচে, নেট সেলস নিচে, নিচে ইন্টু 100। তাহলে এই হলো আমাদের ফর্মুলা, যখন একটা করে নাম থাকবে উপরে যাবে। এগুলো কি? এগুলো প্রফিটেবিলিটি রেশিও। আর একটা কথা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে অপারেটিং প্রফিট এবং অপারেটিং এক্সপেন্স
এই দুইটা রেশিও একসাথে যোগ করলে সবসময় 100% হবে। তার মানে কি, অপারেটিং প্রফিট রেশিও যদি 85% হয়, তাহলে ক্যালকুলেশন ছাড়াই আমরা বলে দিতে পারবো অপারেটিং এক্সপেন্স রেশিও 15%। কারণ কি, কারণ দুইটা মিলে 100%। এই যে আমি লিখে দিয়েছি, এমসিকিউ এর জন্য এগুলো জানা থাকতে হবে, ঠিক আছে? তাহলে এর ওয়ার্কিং টর্কিং সব দিয়েছি, আপনারা বুঝতে পারবেন। এখন এই জায়গাতে আপনাদেরকে ইনকাম স্টেটমেন্ট জানা লাগবে। হ্যাঁ, তো এই টপিকটা আমি আগামী একটা ক্লাসে নিতে চাচ্ছি। এই জন্য নিতে চাচ্ছি, আজকে যদি এই 27-এর পরে যেতে যাই আপনাদের আসলে হবে না, রেশিও আরো অনেক বাকি, আর একটা ক্লাস আমাদের লাগবেই। তো আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ রেশিও, এই যে ইনকাম স্টেটমেন্ট থেকে শুরু করে এগুলোর যত যা হয় ডিটেলস আলোচনা করবো। এটা তো আপনাদের শিখাই লাগবে, কিন্তু আসলে ইনকাম স্টেটমেন্ট ছাড়া আপনারা রেশিও চ্যাপ্টারটা পরের অঙ্কগুলো করতেও পারবেন না, এটা জানাই থাকা লাগবে। সুতরাং আজকে আমি বলি কি, আপনারা এই 27 পর্যন্তই প্র্যাকটিস করেন। শুক্রবার আছে, বৃহস্পতিবার আছে, শনিবারের দিন রাত্রে ইনশাল্লাহ ক্লাস, কোনো ঝামেলা না হলে। তাহলে আপনারা 3 দিন টাইম পাচ্ছেন, বিশেষ করে শুক্রবারকে খুবই কাজে লাগান। এই 3 দিনে আপনারা এই যে কোশ্চিন 1 থেকে 27 এর মধ্যে যেগুলো আমি ছবি দিব শুধু সেইটি করবেন, এবং এটি যেন আপনাদের দখলে থাকে। হ্যাঁ, আগামী দিন আমরা রেশিও কমপ্লিট করে দিব ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। তবে আপনারা এইটুকু অবশ্যই প্র্যাকটিস করেন। বারবার বলছি, এটা খুবই মেজর টপিক, 10 থেকে 15 মার্ক এখানে থাকেই থাকে। পাস করার জন্য এর চেয়ে সহজ আর কোনো জায়গা নাই, জাস্ট আপনাদেরকে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। তো আপনারা প্র্যাকটিস করেন, আমি ছবিগুলো এখনই দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আগামী দিন আমরা রেশিওর বাকি যে পার্ট সেটা আলোচনা করব, এবং আপনাদেরকে আমি রেশিওটা আগামী দিন কমপ্লিট করে দেব, করে দিয়ে আমরা তারপরে নতুন টপিক ইনভেন্টরিতে চলে যাব। ঠিক আছে? তো ঠিক আছে, আমি আর আজকে এই জন্য লেন্দি করব না। আমি যদি পড়াইতেই থাকি আপনারা কিন্তু এগুলো প্র্যাকটিসও করতে পারবেন না, এতগুলো জিনিস, এবং আপনারা এই জায়গাটাতে মানে আসলে ক্ষতিগ্রস্ত হবেন। অনেক চাপ নিয়ে কিছুই হবে না, এর চেয়ে বরং আপনারা এই পর্যন্ত আগে করেন, তারপরে আমরা পরবর্তী দিন আগাবো। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন। আর রেশিওর মধ্যে কি কারো কোনো কোশ্চিন আছে থাকলে আপনারা আমাকে একটু জিজ্ঞেস করেন, আমি একটু আপনাদেরকে বলে দেই। কারোই কোনো কোশ্চিন নাই? এটা না আমার ভীষণ অবাক লাগে। হ্যাঁ, যে আপনারা কেন আপনাদের কারো কোনো কোশ্চিন থাকে না? হ্যাঁ, কেউ এমন হয় নাই যে কোনো জায়গা বুঝতে পারেন নাই বা কনফিউশন হচ্ছে আমি যে এত আলোচনা করলাম? সেরকম থাকলে আমাকে বলেন। আচ্ছা, গতদিন রেশিওর আমি কিছু অঙ্ক দিয়েছিলাম, আজকে আমি 6 থেকে দিব। গতদিন মনে হয় 1 থেকে 4 পর্যন্ত দিয়েছিলাম, আমি ছবি দিয়ে দিচ্ছি। তাহলে আমি এটা অ্যাজিউম করে নিলাম যে আপনারা আমার কথাগুলো হয়তো একটু বুঝতে পেরেছেন। আপনারা জাস্ট স্টাডি করেন, যার যেটা প্রবলেম আমাকে একটু সেন্ড করবেন। আরেকটা কথা বলবো, আপনারা যখন কোশ্চিন সেন্ড করবেন সাথে সেটার অ্যান্সারও সেন্ড করবেন, কারণ আমি অধিকাংশ সময় বাসার বাইরে থাকি, আমার কাছে বইও থাকে না, কিছু থাকে না। তাইলে আপনারা যদি কোশ্চিনের সাথে সাথে অ্যান্সারটাও সেন্ড করেন, যেখানে আপনার কনফিউশন সেই জায়গা প্রশ্ন করলে আমি একটু বুঝাই দিতে পারবো। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর যেটুকু দিচ্ছি অবশ্যই 2 দিন 3 দিন সময় পাচ্ছেন, খুব স্ট্রং ভাবে এটা প্র্যাকটিস করে নেন। হ্যাঁ, করে নেন, আগামী দিন আমরা রেশিও শেষ করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর ইসমাইল ভাই, আপনি রেকর্ডটা দিয়ে দিয়েন গ্রুপে, যাদের প্রবলেম হবে তারা আবার সেকেন্ড টাইম এটা শুনে প্র্যাকটিস করবে। জি, ভালো থাকেন। আগামী দিন ক্লাস হবে ইনশাল্লাহ, তখন আলোচনা হবে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।